জান্নাতের বিছানা আল্লাহ যেন আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করে শুকর দেওয়া আমিন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালাম মাজিদের ইরশাদ করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই মাহবুব নবী আমি আপনাকে প্রেরণ করি নাই তবে রহমত ব্যতীত, অর্থাৎ সমগ্র কায়নাতের রহমতের ভান্ডার হিসাবে আপনাকে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন আর নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ প্রেরণ করেছে, রহমতের ভান্ডার দান করেছেন। সেই নবীর উম্মত বানিয়ে আল্লাহ আমাদেরকে দামি বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে বের করেছি, প্রেরণ করেছি, বানিয়েছি, তৈরি করেছি। সর্বশ্রেষ্ঠ উম্মতই তোমাদের কাজ হচ্ছে তা'মারুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ প্রদান করো, নিজেরাও সেই ভালো কাজ পালন করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো, নিজেরাও খারাপ কাজ থেকে বেঁচে থাকো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালো কাজের মধ্যে অনেকগুলো ভালো কাজ আছে। নামাজ পড়া ভালো কাজ, জিকির করা ভালো কাজ, কোরআন তেলাওয়াত করা ভালো কাজ, ইবাদত বন্দেগী তাহাজ্জুদের নামাজ পড়া ভালো কাজ, খাতমে গৌসিয়া ভালো কাজ, দরুদ শরীফ মিলাদ শরীফ ভালো কাজ। অর্থাৎ যেই কাজ করলে আল্লাহর রহমত আছে সেটা হচ্ছে ভালো কাজ, যেই কাজ করলে আল্লাহর গজব আছে সেটা হচ্ছে খারাপ কাজ। আজকে আমরা আপনাদের এই উঠুনে মঈনুদ্দিনের বিদেশ সফরকে কেন্দ্র করে আপনারা ওনাদের পরিবারের পক্ষ থেকে খাতমে গৌসিয়া আয়োজন করেছেন, যে খাতমে গৌসিয়া শরীফের মধ্যে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর রহমত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এমন রহমত যে রহমতের মধ্যে রব্বুল আলামিন আহকামুল হাকিম বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মতো রহমতে কামাল আল্লাহ বর্ষণ করেন, দান করেন। সুবহানাল্লাহ। এই খাতমে গৌসিয়া শরীফের মধ্যে আমরা কি করি? প্রথমে আমরা শুরু করি খাতমে গৌসিয়া শুরু ইস্তেগফার দিয়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী ইরশাদ করেন আল্লাহর যে রহমতের নিয়ামতের কল্যাণের ভান্ডার আছে তার মধ্যে আল্লাহর নিয়ামতের ভান্ডার সমূহের খজিনা সমূহের অন্যতম একটা খজিনা হচ্ছে, একটা ভান্ডার হচ্ছে ইস্তেগফার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আল্লাহর রহমতের নিয়ামতের ভান্ডার সমূহের একটি ভান্ডার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং ইস্তেগফার দিয়ে আমরা শুরু করি। ইস্তেগফার তেলাওয়াত করলে কি হয়? ইস্তেগফার তেলাওয়াত করলে জিন্দেগীর গুনাহগুলি মাফ হয়ে যায়। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ সূরা হুদ শরীফের মধ্যে ইরশাদ করেন তোমরা সবাই মিলে আল্লাহর দরবারে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। যদি আল্লাহর দরবারে তওবা করো, ইস্তেগফার করো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমাদের জন্য আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাযিল করবে। তোমাদের যে শক্তি সামর্থ্য আছে সেই শক্তি সামর্থ্যকে আরো বাড়িয়ে দেবে। তোমাদের যে সম্পদ আছে সেই সম্পদের মধ্যে আল্লাহ বরকত দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ইস্তেগফারের শক্তি ইমাম সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেছিলেন, হুজুর আমরা কি বেশি বেশি আল্লাহর জিকির করব না বেশি বেশি ইস্তেগফার করব? সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, জিকিরের চেয়ে ইস্তেগফার বেশি করো। হুজুর বলতেছে জিকিরের চেয়ে ইস্তেগফার কেন বেশি করব? সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেছিলেন এই জন্য জিকিরের চেয়ে ইস্তেগফার বেশি করতে হয়। কাপড়ের মধ্যে যখন দাগ লাগে, যেমন সাদা কাপড়, সাদা কাপড়ে যখন কোনো দাগ পড়ে যায়, কালো হয়ে যায়, এই কালো দাগটাকে দূর করার জন্য আমরা শুধু পানির মধ্যে যদি কাপড়টাকে ধৌত করি এটা পরিষ্কার হবে, কিন্তু কালো দাগটা যাবে না। যেহেতু সাদা কাপড়ে কালো দাগটা বেশি দেখা যায়, কম হলেও এটাকে বেশি দেখা যায়, অনেক দূর থেকে দেখা যায়। এটা শুধু পানি দিয়ে ধৌত করলে পরিষ্কার হবে, দাগটা যাবে না, অনেক দূর থেকে দাগটা দেখা যাবে।
সেজন্য দাগ দূর করার জন্য আমরা শুধু পানি দিয়ে ধৌত করলে হবে না, এটাকে সাবান দিয়ে অথবা ডিটারজেন্ট পাউডার দিয়ে ধৌত করতে হয়। ডিটারজেন্ট পাউডার দিয়ে যখন ধৌত করা হয়, সাবান দিয়ে যখন ধৌত করা হয়, ওই মেডিসিনের কারণে কালো দাগটা দূরীভূত হয়ে যায়, আর পানির সংস্পর্শে আসার কারণে কাপড়টা পরিষ্কার এবং পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি যে পানি দিয়ে ধৌত করলে দাগ যায় না, কাপড় পরিষ্কার হয়। ঠিক জিকির আজকার তাসবিহ তাহলিল পড়লে সওয়াব হয়, কলব পরিষ্কার হয়, কিন্তু কলবের মধ্যে যে কালো দাগ পড়ে যায় গুনার কারণে, পাপের কারণে, ওই দাগের যে গুনাহের যে কালো দাগ সেটা যায় না, গুনাহ পরিষ্কার হয়ে যায় জিকির করলে। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করলে, তাসবিহ তাহলিল পড়লে আমাদের গুনাহ মোচন হয়ে যায়, কিন্তু কালো দাগটা থেকে যায়। যেমন পানি দিয়ে ধৌত করলে কাপড় পরিষ্কার হয়, দাগ যায় না। ডিটারজেন্ট পাউডার দিলে, সাবান লাগালে দাগ চলে যায়, পানি দিলে পরিষ্কার হয়ে যায়। ঠিক জিকির করলে গুনাহ মোচন হয়ে যায়, দাগ থেকে যায়। তো দাগ কেমনে যাবে? বলে ইস্তেগফার হচ্ছে ডিটারজেন্ট পাউডারের মতো, সাবানের মতো। যখন বান্দা ইস্তেগফার পড়ে, ইস্তেগফার পড়ার সাথে যে জিকিরের পাশাপাশি ইস্তেগফার বললে যেরকম পানি দিয়ে ধৌত করলে কাপড় পরিষ্কার হয়ে যায়, ডিটারজেন্ট পাউডার দিলে দাগ চলে যায়, জিকির করলে কলব পরিষ্কার হয়, আর ইস্তেগফার করলে কালো দাগ যেগুলো সেটা মোচন হয়ে কলব পরিষ্কার হয়ে যায়, কালিমা মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য জিকিরের চেয়ে ইস্তেগফার বেশি করার জন্য বলেছে। জিকিরও চলবে, ইস্তেগফারও চলবে। তাহলে আমরা যে খতমে গৌসিয়া শুরু করতেছি ইস্তেগফার দিয়ে, তাহলে আমাদের গুনাহ তো মোচন হচ্ছে, পাশাপাশি কালিমার যে দাগ, কলবের যে কালো দাগ সেটাও মোচন হয়ে ওই কলব এমন ভাবে পরিষ্কার হবে, কলবের মধ্যে মারিফতে ইলাহি, আল্লাহর পরিচিতি লাভ করার সুযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহজ পদ্ধতি। সেজন্য বুজুর্গানে দিন খতমে গৌসিয়া আমাদেরকে দান করেছে আমাদের মাশায়েখে হাজারাত। এই খতমে গৌসিয়া একটা সাধারণ মামুলি জিনিস নয়। এই খতমে গৌসিয়া পড়তে পড়তে বান্দা আল্লাহর ওলি হয়ে কবরস্থানে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস্তেগফারের ব্যাপারে আর অনেক আলোচনা, শুধু ইস্তেগফার নিয়ে বর্ণনা করলে 2-4 ঘন্টা বলা যাবে ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ছিলেন। উনি বলতেছে, আমি আমার জীবনের শেষ প্রান্তে আমি সফর করতেছি পৃথিবীর বিভিন্ন প্রান্তরে। এক সফরের মধ্যে আমি, শীতকাল ছিল, সফর করতে করতে এশারের ওয়াক্ত হয়ে গেল। আমি মসজিদে নামাজ পড়লাম। নামাজ পড়ে আমি নিয়ত করলাম আজকে রাতটা আল্লাহর ঘর মসজিদে আমি ইবাদতের মাধ্যমে, নবীর হাদিসে পাক তেলাওয়াতের মাধ্যমে কাটিয়ে দেব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মসজিদের খাদেম এসে আমাকে বলছেন, হুজুর মসজিদ থেকে বের হয়ে যান। আমি বললাম, আমি রাতটা মুসাফির মানুষ, কোথায় যাব, বাড়ি করতে এখানে নয়, আমাকে একটু সুযোগ দেন, রাতটা মসজিদে ইবাদত করে কাটিয়ে দেবো আল্লাহর নবীর হাদিস পড়তে পড়তে। উনি কিন্তু উনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল এটা পরিচয় দেন নাই, কারণ উনি এটা পরিচয় দিলে মানুষ ওনাকে বেশি সম্মান করবেন। আল্লাহর ওলিরা সম্মানের মুহতাজ নয়, আল্লাহর ওলিরা সবসময় নিজেদেরকে লুকিয়ে রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর কোরআনে বলছেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যাদের অন্তর আল্লাহর ভয় আছে তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমরা তো এখন নিজেকে জাহির করতে চাই, আমি বড় আল্লামা, বড় বুজুর্গ, আমাকে বেশি সম্মান করতে হবে। আল্লাহর ওলিরা সবসময় নিজেকে ছোট করে রাখতেন, যাতে মানুষ ওনাদেরকে চিনে না পেলে সম্মান বেশি না করে। সম্মান বেশি করলে অন্তরের মধ্যে কি আসবে? রিয়া আসবে, অহংকার আসবে। মা, আমার তো মানুষ অনেক সম্মান করে, আমি অনেক বড় কিছু হয়ে গেছি। এই রিয়া অন্তরের মধ্যে না আসার জন্য আল্লাহর ওলিরা সবসময় নিজের পরিচয় গোপন করতেন, নিজেকে ছোট বানিয়ে রাখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদেমকে বলেন না, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, হাদিসের ইমাম, এই পরিচয় দেন না। বলে, আমি একজন আল্লাহর বান্দা, মুসাফির, আমাকে একটু থাকতে দেন। বলে, না না হুজুর, এই মসজিদের মধ্যে কোনো মুসাফির থাকার কোনো সুযোগ। যখন জোরাজুরি করতেছেন, ওনাকে জোর করে মসজিদ থেকে বের করে দিলেন খাদেম, মসজিদ তালা লাগাই দিলেন। মাঘ মাসের শীত, ঠান্ডা কিরকম সামনে আসতেছে, শীতকাল। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই অচেনা জায়গা, মুসাফির তো, সেখান থেকে হাঁটতে হাঁটতে বাজারের দিকে গেলেন। দেখতেছেন একজন যুবক রাতের বেলা একটা চায়ের দোকানে তন্দুলের মধ্যে না রুটি বানাচ্ছেন। অসংখ্য মানুষ সেখানে কাস্টমার দোকানের মধ্যে আসছে, চা পান করতেছে, না রুটি খাচ্ছে। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, শীতকাল তো, তন্দুলের মধ্যে আগুন জ্বলতেছে, সেখানে
আগুনের পাশে গেলে শীতকালে ভালো লাগে। যুবককে বলতেছে, ও যুবক, আমি তো মুসাফির মানুষ, এসেছিলাম মসজিদে থাকবো। খাদেম বের করে দিল, তোমার এই তন্দুলের পাশে আমাকে একটু বসতে দিবা? বলে, হুজুর অসুবিধা নাই, আপনি বসেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখতে পেলাম ওই যুবক রুটি বানাচ্ছে, খামি তৈরি করতেছে, রুটি বেলতেছে, আবার তার ওই ইয়ার মধ্যে দিয়ে তন্দুলের মধ্যে কি করতেছে, রুটিটা মারতেছে, সেখান থেকে আবার বের করতেছে। জবান কিন্তু বন্ধ নাই, প্রতিটা কাজের মধ্যে সে ইস্তেগফার করতেছে। রুটির খামিরা তৈরি করতেছে ইস্তেগফার, রুটির গুটি তৈরি করতেছে ইস্তেগফার, রুটি বেলতেছে ইস্তেগফার, রুটি তন্দুলের মধ্যে মাছতেছে ইস্তেগফার, এখান থেকে বের করে ইস্তেগফার, কাস্টমারকে দিচ্ছে ইস্তেগফার, টাকা নিচ্ছে ইস্তেগফার, মানে জবান বন্ধ নাই, শুধু ইস্তেগফার চলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হাদিসের বিশাল ভান্ডার নিয়ে তেলাওয়াত করতে শুরু করলাম, আর ওই যুবকের দিকে মাঝে মাঝে তাকাই দেখি কান তো আছে আমার সজাগ। ওই যুবক সারা রাত রুটি তৈরি করলো, তার জবান বন্ধ নাই, সারা রাত ইস্তেগফার চলতে লাগলো। সুবহানাল্লাহ। আমি যখন সকাল ভোরের ওয়াক্ত হয়ে গেল, ফজরের নামাজের ওয়াক্ত, নামাজ কালাম শেষ করে বিদায় নেব, ওই যুবককে বললাম, তোমার একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সারা রাত তুমি কাজের ফাঁকে ফাঁকে দুনিয়াবি কোনো কথা বলো নাই, শুধু ইস্তেগফারের মাধ্যমে কাটিয়ে দিলে, এটা কিরকম, কতদিন পর্যন্ত? বলে, হুজুর, এটা আমার যেদিন থেকে আমার বয়স বালেগ হলাম, আমার বুঝ হয়েছে, ওই দিন থেকে ইস্তেগফার আমার অভ্যাস হয়ে গেছে, ইস্তেগফার আমার ভালো লাগে, আমি রাত দিন 24 ঘন্টা নামাজের পরে শুধু ইস্তেগফার তেলাওয়াত করি। বলে, এই ইস্তেগফার তেলাওয়াত করার কারণে তোমার জিন্দেগিতে তুমি কি নিয়ামত লাভ করেছো? বলো, হুজুর, আমি তো এগুলা কাউকে বলতে চাই না, আপনি যখন মুরব্বী মানুষ, আপনার চেহারার মধ্যে একটা নূর দেখতে পাচ্ছি, আপনি যখন জিজ্ঞেস করলেন, আল্লাহওয়ালা মানুষ আপনাকে বলতেছে, আপনি কাউকে বলিয়েন না। ইস্তেগফার করার কারণে আল্লাহ আমাকে এমন মর্যাদা দিয়েছে, আমি হাত তুলতে দেরি, যে কোনো দোয়া আমি হাত নামানোর আগে আমার আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। মানুষটা কি আমার মতো মিয়াজি হুজুর? রুটি বানানোর কারিগর, সাধারণ একজন জেনারেল শিক্ষিত মানুষ, কোনো আলেম না, কোনো পীর সাহেব না, রুটি বানানোর কারিগর। ওই ইস্তেগফার শক্তি এমন, ওই রুটি বানানোর কারিগর ইস্তেগফার করতে করতে তার মর্যাদা আল্লাহর দরবারে এমন হলো, মিয়াজি হুজুর হাত তুললে কবুল হওয়ার সম্ভাবনা নাই, আল্লাহ করতেও পারে নাও করতে পারে। তো ওই বান্দার পজিশন এমন হয়ে গেল, সে হাত তুলতে দেরি, নামানোর আগে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কি কারণে? ইস্তেগফারের কারণে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, তোমার জিন্দেগিতে তুমি তো দোয়া করলে কবুল, এমন কোন দোয়া কি আছে যেটা কবুল হয় না? বলো, হুজুর, শুধু একটা দোয়া কবুল হয় না, এখনো সব দোয়া কবুল হয়েছে, আমি হাত তুলতে দেরি, দোয়া কবুল হয়ে যায়, একটা দোয়া বাকি কবুল হয় না, তবে আমি আশাবাদী হয়তো আল্লাহ কবুল করবে। বলে, সেটা কি? বলে, সেটা হচ্ছে, আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, শুনেছিলাম এই যুগের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, অনেক বড় আল্লাহর ওলি এবং বুজুর্গ হাদিসের ইমাম, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম ওনার সাথে যেন আমার মৃত্যুর আগে হলে একবার সাক্ষাৎ হয়। এই দোয়াটা কোনো কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে ধর ধর করে যুবককে জড়িয়ে ধরে বলতেছে, যুবক, আমি সফর করতেছিলাম, মসজিদে রাত কাটানোর নিয়ত করেছিলাম, তো আল্লাহ আমাকে তোমার দোয়া ফেরত দেয় নাই, কবুল হয় নাই বলিও না, তোমার এই দোয়াও আল্লাহ কবুল করেছে। আমি তো সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমাকে খাদেমের মাধ্যমে মসজিদ থেকে বের করে তোমার দোয়া কবুল করে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য, তোমার সুহবতে আসার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করেছে, তোমার সেই দোয়াও কবুল হয়েছে। সুবহানাল্লাহ। ইস্তেগফারের এমন শক্তি। সেজন্য উলামায়ে কেরাম বলেছেন, কোন বান্দা কোন মুসিবতে বললে সেজন্য বেশি বেশি ইস্তেগফার করে, ইস্তেগফারের মাধ্যমে যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার দেখতেছেন ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আপনি ব্যবসার জায়গার মধ্যে বসে আপনার চাকরির সমস্যা, পরিবারের সমস্যা, বিপদ আপদ, বলা মুসিবত, রোগ ব্যাধি, যেই কোনো সমস্যা, আপনি ইস্তেগফারের মাত্রা বাড়িয়ে দেবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, দেখবেন অতি একেবারে অল্প সময়ের মধ্যে আল্লাহ ইস্তেগফারের মাধ্যমে আপনার সমস্ত বলা দূর করে দেবে। সুবহানাল্লাহ। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দরবার একজন বড় মন্ত্রী ছিল,
ওনার অনেক সম্পদ কিন্তু সন্তান নাই, সম্পদ আছে সন্তান নাই। উনি একদিন ইমাম হাসানের দরবারে এসেছিলেন। ইমাম হাসানের দরবারে এসে বলতে, হুজুর আমাকে এমন একটা কিছু দেন যে আমার সন্তান নাই, অনেক সম্পদ, মারা গেলে গুলা দেখভাল কি করবে? বলে তুমি বেশি বেশি ইস্তেগফার তেলাওয়াত করো, বেশি বেশি ইস্তেগফার করো। ওই ব্যক্তি দৈনিক 700 বার ইস্তেগফার তেলাওয়াত করতে শুরু করলেন। অল্প দিনের মধ্যে আমার আল্লাহ তাকে বরাবর 10টা পুত্র সন্তান দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দৈনিক 700 বার ইস্তেগফার, পুত্র সন্তান কয়টা? 10টা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, ইমাম হাসান যে তোমাকে বলেছে ইস্তেগফার করার জন্য, সে ইস্তেগফার করে 10টা সন্তান লাভ করলা, ওটা উনি কোত্থেকে বলেছে এটা জিজ্ঞেস করো নাই? বলে এটা একটু জিজ্ঞেস করিও। ইমাম হাসানকে আরেকদিন জিজ্ঞেস, হুজুর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এটা আপনি কোত্থেকে বলেছেন? বলে আমি এটা আল্লাহর কোরআন থেকে বলেছি। ইরসিলু আলাইকুমুস সামায়ে মিদরারা, সূরা হুদের একটা আয়াত আছে, এটার মধ্যে আল্লাহ বলতেছে তোমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, আমি তোমাদেরকে সন্তান দেব, তোমাদের সন্তানে, তোমাদের সম্পদে, তোমাদের হায়াতে, তোমাদের রিজিকে, তোমাদের সব কিছুর মধ্যে আমি ইস্তেগফার করলে, ইস্তেগফার করার মাধ্যমে আমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। খতমে গৌসিয়া শুরু হয় ইস্তেগফার দিয়ে। এভাবে এখানে অনেকগুলো ইসিম আছে, এগুলার ফজিলত বলতে গেলে রাত দিন 24 ঘন্টা চলে যাবে, ফজিলত বলা শেষ হবে না। এরকম ফজিলতওয়ালা একটা আয়োজন আপনারা করেছেন, আপনাদেরকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ দিচ্ছি। আল্লাহ এই আয়োজনকে কবুল করুক, এটার জাযায়ে খায়র সবাইকে দান করুক, এবং মঈনুদ্দিনের বিদেশ সফরকে আল্লাহ মুবারকময় করুক বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম